একটা ছোট্ট হাদিস বলি একটুকুনি, একদম ছোট হাদিস। বলছে পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে বলেন? আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, আপনার সবার ভিতরে আছে। পৃথিবীর যত উম্মত আছে, একজন সাহাবা বলছি ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, তাহলে আপনার ভিতরে তো শয়তান আছে। আপনি বলেন আমাদের ভিতরে আছে, তাহলে আপনার ভিতরে? রাসূল বলছে হ্যাঁ, তোমাদের ভিতরে যেমন শয়তান আছে, আমি রাসূলুল্লাহর ভিতরে শয়তান আছে, কিন্তু আমি রাসূলুল্লাহর ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবে তা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, সাথে যাবেন আমলনামা আর তো কিছুই রবে না, গহীন গড়ে যেতে হবে, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা, আপন আপন ভাবো যাদের, আপন আপন ভাবো যাদের, কেউ তো আপন হবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না, করিবে সওয়াল মুনকার নাকির, জবাব যখন পারবে না, মাটি তোমার দেবে পিছে, মাটি তোমার দেবে পিছে, ছাড় যে তুমি পাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না, এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। আজকে আমরা এখানে বসে আছি রোজাদার, আল্লাহর মেহমান হিসেবে বসেছি। বিশ্বাস করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, ইয়া আমার সাহাবারা শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। রাসূল বলছেন শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলুন। আজকে আমি আপনি আমরা সেই আল্লাহর মাসে রাসূলুল্লাহর মাসটাকে ক্রস করে আমরা এসেছি আল্লাহর মাসে, আল্লাহর বান্দা হয়ে। যে আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সন্তান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছেন, রিজিক দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছেন, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দিয়েছেন, এক কাঠা জমির সঙ্গে আরো কিছু জমি আল্লাহ জুড়ে দিয়েছেন। সেই আল্লাহ বলছে, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কত মোহাব্বত করি, ভালোবাসি, কত প্যার করি, তোমাদের কি কোনো ধারণা আছে? তোমরা যদি জানতে চাও যে আল্লাহ কতটা তোমাদেরকে ভালোবাসে, তাহলে কোরআনের মাস যেহেতু রমজান মাসে আল্লাহ পবিত্র আল কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলছে বান্দা তাহলে কোরআনের পাশে বসো, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি বলে দাও আল্লাহ কতটা তার বান্দাকে ভালোবাসে।
আমার নিজের সন্তান যখন 1 বছরের বাচ্চা সমেজক মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, সেই বাচ্চা যেদিকে যায় মায়ের চোখটা সেদিকে থাকে, বাপের চোখটা সেদিকে থাকে, দাদা দাদুর চোখটা সেদিকে থাকে, নানা নানির চোখটা সেদিকে থাকে কি থাকে না? কথা বলবেন বাবাজি, থাকে না? তাহলে কেন থাকে? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি কোনো খারাপ কিছু হয়ে যায়, এই চিন্তা আমরা করি, তাই না? তাই আমরা কি করি? দোকানে সিসি ক্যামেরা লাগাই, কারণ চোর আসছে কি যাচ্ছে আমরা দেখতে পাই, মাল সেফ থাকে, হ্যাঁ, ভয়ে চোর ঢুকতে পারে না। কিন্তু আজকে আমরা রোজদার মানুষ, বিশ্বাস করুন আজকের দিনটার ভিতরে এমন একটা সময় আছে, ওই সময়ে যদি আপনি আল্লাহর কাছে হাত তোলেন, আপনি যেটা চাইবেন সেটা পাবেন। যদি বলুন যেটা চাইবেন সেটা পাবেন। তাই আল্লাহ বলছে তোমাদেরকে কতটা ভালোবাসি আগে তোমরা বুঝো, আগে তোমরা জানো। আর তোমাদের যদি আমি আল্লাহ কতটা ভালোবাসি সেটা যদি জানতে হয়, কোরআনের কাছে বসো, কোরআনকে জিজ্ঞাসা করো, এ কোরআন তুমি বলে দাও আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। আমার আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা শোনো 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 শোনো, তুমি যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন বাঁ দিকে তাকাও ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা তুমি যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। এ যুবকেরা, ভাইরা, মুরেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলে বান্দা ও হুয়া মাকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহ বলছে এই কৃষ্ণ মাটির যুবকেরা, এই কৃষ্ণ মাটির নারীরা, পুরুষেরা, আমার বান্দা বান্দীরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এতটাই ভালোবাসি, তোমরা যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ আছি। এজন্য বলবেন না, দেখেছেন না আল্লাহ কতটা ভালোবাসে? বলছেন তোরা যেদিকে তাকাস না কেন সেদিকে কে আছে? আমি আল্লাহ আছি। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে কাবা শরীফে সর্বপ্রথমে পবিত্র আল কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল হারাম শরীফে কোরআন তেলাওয়াত করেন। হে যুবকেরা, আমার দয়াল নবী, সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী যখন কোরআন তেলাওয়াত করে, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, এমন কোন ঘর বাকি ছিল না। সকলে ঘর থেকে এসে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এসে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কোরআন পড়ে, আল্লাহ রাসূলের মুহাব্বতি সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান হুসাইনের আব্বা জান শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকলে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। তৎকালীন যুগে বিশ্ব নবী রাসূলুল্লাহ নবুয়াত পাওয়ার আগে, মানে 40 বছর পূর্ণ হওয়ার একদিন আগ পর্যন্ত আমার রাসূল মক্কার মানুষদের কাছে ছিলেন আল আমিন, সত্যবাদী। কি বুঝলেন? আল আমিন, সত্যবাদী বলাটা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন। আর যেই কোরআন নিয়ে আসলেন, এই কোরআন
যখন রাসূল তেলাওয়াত করছেন সেই সময় মক্কার জমিনে এমন কোন বাড়ি, এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না, সবাই এসে বিশ্ব নবীর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলে বলা যাবে না। পাশে বসে আছে সব থেকে বড় কাফের আবু জাহেল, পাশে বসে আছে উতবা, পাশে বসে আছে মুগিরা, পাশে বসে আছে আবু সুফিয়ান। ভালো করে শুনে, এখন এরা বসে বসে কোরআন শুনছে মানে কি, ওদের দিলের ভিতরে কোরআনের মহব্বত আল্লাহ পয়দা করে দিয়েছেন। জোরে কারণ আমরা বলি এর মেধা ভালো, ওর মেধা খারাপ না, এটা নিজের ব্যাপার। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আপনি নামাজ পড়েন না, আমি আপনাকে বলছি আপনি 6টা মাস ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা, যে কোনো একটা ওয়াক্ত আপনি পড়েন 6 মাস, দেখবেন 6 মাস যখন আপনি ধরেন মাগরিব পড়লেন, মাগরিব 6 মাস পড়ার পরে যখন আপনি মাগরিবটা পড়বেন না, আপনার কিন্তু টানবে, অন্তর টানবে যে এতদিন পড়লাম আজকে পড়বো না। মাগরিব পড়ে যখন বেরিয়ে যাবেন, যখন আপনার কানে এশার আজান ধ্বনি আসবে, তখন আপনি চিন্তা করলেন 6 মাস মাগরিবটা তো পড়লাম, তার প্রতি মহব্বত ভালোবাসা পয়দা হয়ে গেল, তাহলে এশাটা পড়ে দিন। দেখবেন আবার 6 মাস আপনি এশা পড়ুন, 2 ওয়াক্ত হয়ে গেল। আবার এশা 6 মাস পড়ার পরে 12 মাস হয়ে গেল, 1 বছর একটা নামাজের সঙ্গে যুক্ত আপনি। ফজরে যখন আজানের ধ্বনি আসবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মা বোনেরা, যুবকেরা, নারীরা, পুরুষরা বলবে মাগরিব পড়লাম, এশা পড়লাম, তা ফজর কি দোষ করেছে, ফজরে চলে গেলেন। আবার 6টা মাস নিলেন, কোনো আপনি নেন, অসুবিধা নেই। আবার যখন ফজর পড়া হয়ে গেল, তখন আপনি বলবেন আমি মাগরিব পড়লাম, এশা পড়লাম, ফজর পড়লাম। সবথেকে কষ্ট আসর, জোহরের কি দোষ করেছে, আপনি জোহর পড়লেন, জোহর পড়ার পরে আসর ধরলেন, অর্থাৎ কমপ্লিটলি আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঠাক ঠাক বলবো, সামনে বলছে ওইটা কে যাচ্ছে, সে যাচ্ছে, ভাই আমি কিন্তু সব বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আল্লাহ দেখছে বান্দাকে। আজকে আমার ভাইরা বসেছে না, আল্লাহ দেখছে। আপনি বলছেন হুজুর আপনি একটা দলিল দেন, আমি তো প্রথমেই বলছি আল্লাহর কোরআন বলছে ওয়া হুয়া মাআকুম আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে হবে না? আল্লাহ তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আচ্ছা, বাপ যখন থাকে ছেলে কি করে? বাপ যখন থাকে ছেলে কি বদমাইশি করতে পারে বাপের সামনে? কথা বলে, মায়ের সামনে বদমাইশি করতে পারে, স্যার ওস্তাদদের সামনে বদমাইশি করতে পারে? হ্যাঁ, কারণ তারা শিক্ষা দিয়েছেন, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। মা জন্ম দিয়েছে তাই মাকে সম্মান করি। বাপ ছোট থেকে তিল তিল করে মানুষ করেছে, বাপকে সম্মান করি। কোরআনের আদেশ, আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। কোরআনে শুনেছি তাই মা বাপকে আমরা কষ্ট দিই। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ভালো করে বলবেন। তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ কিন্তু দেখছেন। আমরা যারা বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছি তাকেও আল্লাহ দেখছেন। আমরা যারা বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছি তাকেও আল্লাহ দেখছেন। যারা রোজগার তাদেরকে আল্লাহ দেখছেন। কিন্তু বিচার কার হাতে? কথা বলেন, বিচার কার হাতে? আল্লাহর হাতে। আবু জেহেল চিন্তা করছে এটা কি হলো, আমার নয় কোরআন ভালো লেগেছে আমি এসেছি, কিন্তু আমি তো মক্কার একজন লিডার, আমি তো মক্কার একজন নেতা, এখন আমাকে সবাই দেখলে স্যালুট করে, সালাম করে, মাথা ঝুঁকিয়ে দেয়, ঝুঁকিয়ে দেয়। কিন্তু এই কি করছে? আব্দুল্লাহর বেটা একদিন ছেলে কোরআন পড়ছে, আর সেই কোরআন শোনার জন্য মক্কার যুবকেরা যারা আমার পাশে বসে থাকতো আমাকে স্যালুট করতো, এখন আমাকে স্যালুট বাদ দিয়ে, আমার কাছে মাথা নত বাদ দিয়ে সব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফার কাছে গিয়ে হাতে হাত দিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলুন। আবু জেহেলের মাথায় কাজ করছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, আবু জেহেল তার উন্নত হাতে তার পঙ্গদেরকে নিয়ে তিনি একটা মিটিং ডেকে দিলেন। না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা যে কোরআন কাবা শরীফের পাশে তেলাওয়াত করছে, ওই কোরআনটাকে শোনা যাবে না, কাউকে শুনতে দেওয়া যাবে না, এই কোরআনটাকে হারাম শরীফে পড়তে দেওয়া যাবে না।
যুবকেরা আবু জেহেল হুইপ জারি করে দিল, না না না, আজ থেকে আমি আবু জেহেল তোমাদেরকে ঘোষণা দিলাম, আজ থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে বসে কেউ কোরআন শুনবে না। যদি কেউ কোরআন শুনে তার একদিন কি আমার একদিন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু লাহাবকে বলল, আবু লাহাব তুমি কোরআন শুনতে যাবে না। উতবাকে বলল, উতবা তুমি কোরআন শুনতে যাবে না। মুগিরাকে বলল, মুগিরা তুমি কোরআন শুনতে যাবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু জেহেল চিন্তা করে, না না না, আমি মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা, কিন্তু আমি যে সকলকে কোরআন শুনতে বারণ করলাম, কিন্তু রাতের বেলাতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের রাতে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন না শুনলে আমি আবু জেহেল নিজেই ঘুমাতে পারি না। বলল, আমি তো ঘোষণা দিলাম কেউ যাবি না, কেউ যাবি না, কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা যখন কোরআন পড়ে, ওই কোরআন শুনলে আমি তো ঘুমাতে পারি, আমি ঘুমাতে পারি না, কি হবে? আবু জেহেল মনে মনে করছে, পুরো গভীর রজনীতে যাব, তাহাজ্জুদের পরে কেউ সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকবে, তখন আমি যাব। বাড়ি ঢুকেছে, বাড়ি ঢুকে স্ত্রী উম্মে জামিল, যে রাসূলুল্লাহ নামাজ পড়তে দিত, সেই পথে কাঁটা বিচাতো, কাঁটা, সেই উম্মে জামিল তার স্ত্রীকে গিয়ে বলছে, এই উম্মে জামিল তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি। বিবি ভাবছে কি ব্যাপার, এটা কি করে সম্ভব? আমার স্বামী কখনো আমার ঘুমাতে বলেনি, আর আজকে ঘুমাতে বলছে, কারণ উম্মে জামিল তো খুব বুদ্ধিধারী নারী, বুঝতে পেরেছে, শয়তানি বুদ্ধিটা বেশি ধরতে পারে। উনি তখন চিন্তা করছে যে আমার স্বামী মনে হয় কোনো মতলব আছে, তাহলে আমাকে একটু ঘুমানোর কি করতে হবে, অভিনয় করতে হবে, আমি চোখ বুজিয়ে থাকবো, আমি দেখবো আমার স্বামী কি করে, কারণ কোনোদিন বলেনি, মানে আজকে বলেছে, কিছু তো একটা কারণ আছেই আছে। এই বুঝতে পারছেন না? এখন উম্মে জামিল মিছে মিছে চোখ বন্ধ করে রয়েছে, আর আবু জেহেল বিশ্বনবী ওদিকে কারুর ভয় করলেন না, কারণ আল্লাহর কোরআন বলছে, আমরা কাকে, নেতাকে, এমপিকে, এমএলএকে, জিন্দেগিতে না, মরে যাবেন ভয় করবেন না। ভয় যদি করতে হয় কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন আপনি বলে দেন কাকে ভয় করব। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, জোরে বলুন। আল্লাহর কোরআন বলে দিলেন, কিষ্টমাটির ছেলেরা তোমরা ভালো করে শোনো, ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো, জোরে বলো। আর কিছু যদি চাইতে হয় কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। দেখেন, আমরা ফুরফুরা মতদর্শের মানুষ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন এই বাংলার জমিনে একটাও মাদ্রাসা ছিল না, কিচ্ছু ছিল, এখন তো সব সাইনবোর্ড চেঞ্জ করে দিচ্ছে, বুঝতে পারছেন না? মুজাদ্দেদ জামান সাইনবোর্ড লাগিয়েছে, সেটাকে চেঞ্জ করে নিজের নাম করে দিচ্ছে সব, বুঝতে পেরেছেন? এই তো কারবার চলছে এখন বর্তমানে। বলতে গেলে রাকিবুল আজিজ খারাপ, কিন্তু আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। বিশ্বাস করে, এই গ্রামে মহব্বত আমার পর্দা করেছে। আমি শুনেছি এই গ্রামে আগে একটু ভাড়ের দল, বিশেষ করে গান বাজনা অন্যরকম ভাবে ফকিরে মতের ব্যাপার টাইপের ছিল, বুঝতে পেরেছেন? আজকে হালকায় জিকিরটা আপনাদের গ্রামে এত রেওয়াজ কেন, এত লোক ভালোবাসে কেন? এই হালকায় জিকিরের ভিতরে কি আছে আমি আলোচনা করব পরে, কিন্তু আমার বাবাজিরা ভালো করে শুনেন, ভয় যদি করতে হয় কাকে করবেন? আল্লাহকে। আর আমরা যারা ফুরফুরা দরবারের অনুসারী, বিশেষ করে আমরা যারা পীরের আওলাদ বলছি, আমরা তো পীর পূজা করি না, আমরা পীর পূজা করি, আমরা পীরের দরবারে কি ডাইরেক্ট চাই না যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরলা আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন? আমরা এরকম বলি? এই কথা বলেন, বলিনি তো? মাঝরাটি পিসা হুজুরের দরবারে গিয়ে আমরা কখনো বলি যে হুজুর আপনি আমার রুজি রোজগারে বরকত দিন? হ্যাঁ, এই বোকাগুলো সব উল্টো পাল্টা কথা বলে, এরা ইউটিউবে যারা আছে, বুঝতে পেরেছেন? আর এখন ইউটিউবে তো ভাইরাল হওয়ার তো কোনো ব্যাপার নয়, একটা জিনিস বললেই ভাইরাল হয়ে যায়, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এখন কোনো ব্যাপার নয় ভাইরাল হওয়াটা। এই যে বাংলাদেশে অনেক বক্তা আছে, ওরা হচ্ছে ইউটিউব মুক্তি, মানে ইউটিউব দেখে 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 শুনে শুনে মুক্তি হয়ে গেছে, তাদেরকে বলা হয় কি মুক্তি? ইউটিউব মুক্তি, বুঝতে পেরেছেন? অনেকে ফেসবুক মুক্তি হয়েছে, ফেসবুকে বসে 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 দেখে 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 ফেসবুক করে করে এখন ওইসব ফতোয়া দিচ্ছে। কিন্তু একটা ফতোয়া দিতে গেলে ভাই কত কষ্ট করতে হয় জানেন, কত কিতাব পড়তে হয় জানেন? এটা ওপেন বলছি, বিশ্বাস করেন। একটা আলেম হতে গেলে সোম পড়তে হয়, চাহারও
তাহারুম পড়তে হয়, মিজান পড়তে হয়, নহমিদ পড়তে হয়, হিদায়াতুল্লাহ পড়তে হয়, কাফিয়া পড়তে হয়, সরহে জামি পড়তে হয়, মুক্তাসার পড়তে হয়, মিশকাত পড়তে হয়, দাওরা পড়তে হয়, তারপর আরো 5 বছর মেহনত করতে হয়, তারপরে ফতোয়া দেওয়া যায়। আমরা তো এত বছর পড়াশোনা করেছি, কই আমরা ফতোয়া দিয়ে দিত? বলেন, আপনি হয়তো ভাবছেন রাকিবুল আজিজ ঘুরে বেড়াচ্ছি, আপনি বিশ্বাস করুন বাইরে বেরোনো যায় না, তাহলে এত মানুষের ভালোবাসা। কালকে ফুরফুরায় গেছে, শুধু ঝাঁকরানি দিয়েছে যা আমার, আমি পাগল হয়ে গেছি। বুঝতে আমি ভাবতেই পারি কোথা থেকে লোক, আমি চিনি না, কিন্তু দেখেন ইজ্জত নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সৎ পথে থাকলে আল্লাহ রাজি হয়ে যায়। জোরে বলুন। আমার সোনার ভাইরা, আপনারা এসেছেন, আবু জেহেল কোরআনের বিরোধিতা করছেন, কিন্তু তার অন্তরের ভিতরে কোরআনের মহব্বত আছে। এই শুনছেন না? তার অন্তরের ভিতরে কোরআনের মহব্বত আছে। উনি তার স্ত্রীকে বলছে তুমি ঘুমিয়ে যাও, স্ত্রী নিচে নিচে ঘুমালেন। রাতের বেলা কি করলেন, কম্বলটা আস্তে আস্তে জড়িয়ে তিনি পা টিপে 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 ঘরের দরজার সিটটা যখন খুললেন, পিছন থেকে উম্মে জামিল হাত ধরে বলতে যাও কোথায়, যাচ্ছ কোথায়? বলছে উম্মে জামিল তুমি এভাবে কথা বলছো? বলছে কেন? বলছে তুমি জানো না আমি মক্কার লিডার, মক্কার নেতা? বলছে তুমি মক্কার নেতা হতে পারো, কিন্তু রাত 2টোর পরে আমার নেতার কাজ কি? এই বুঝতে পারছেন না? রাত 2টো থেকে 3টের পরে নেতার কাজ কি? বলছে দেখো তুমি যে কালে হাতটা ধরেছো, তাহলে এই কান আমার সঙ্গে যে কথাটা বলবো, এই কথাটা যেন দুকান না হয়। বলছে কি বলো তুমি আমার সঙ্গে বলো? তুমি তো আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, তুমি শোনো। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা যেদিন থেকে হারাম শরীফে পবিত্র কাবা শরীফে কোরআন তেলাওয়াত করছে, ওই দিন কোরআন শোনার পর থেকে আমি আবু জেহেল যতক্ষণ পর্যন্ত কোরআন না শুনবো আমি ঘুমাতে পারছি না। যদি বলা যাবে না কোরআন আমি শুনবো, কোরআন না শুনলে আমার ঘুম আসছে না। উম্মে জামিল বলছে তাহলে আমিও তো ভয়ে ভয়ে একটা কথা চেপে রেখেছিলাম, আমারও সেই সেম সিচুয়েশন, আমারও সেই একই অবস্থা, আমিও উম্মে জামিল কোরআন না শুনলে আমারও ঘুম আসে না। জোরে বলেন। যে উম্মে জামিল রাসূলুল্লাহ নামাজের পথে কাঁটা বিছাতো, কাঁটা, সেই উম্মে জামিল বলছে আমি যতক্ষণ পর্যন্ত কোরআন না শুনবো ততক্ষণ আমিও ঘুমাতে পারবো না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আমার আল্লাহ পাক কি না পারে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে কোরআন তেলাওয়াত করেছিলেন, ওই কোরআন শুনে সর্বপ্রথমে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এ যুবকেরা, শ্রমিক শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এ যুবকেরা, যুবকদের ভিতর থেকে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কলেমা পড়ে মুসলমান হলেন কিসে? রাসূলুল্লাহর কোরআন শুনে, রাসূলুল্লাহর ফেস দেখে, রাসূলুল্লাহর নুরানি চেহারা দেখে। আর আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু কোরআন মানেনি, কোরআন শুনেনি, কোরআন বোঝেনি, কোরআন অনুযায়ী চলেনি, আজ জাহান্নামের আগুনে পুড়ছে। কি বুঝলে? ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে 3টি আমল কোরআনের দলিল দিয়ে যাব, কোরআন দিয়ে বুঝিয়ে দিয়ে যাব। এ আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি, আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আমার দয়াল নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, আলী হুজুরকে বলেছিলেন, না না না, 3টা আমল যদি তোমরা করতে পারো, এই 3টে আমল দুনিয়া
জমিনে আমার যত উম্মত আছে, আল্লাহর যত বান্দা বান্দি আছে, এই তিনটে আমল যদি করতে পারেন, এই তিনটে আমল করতে পারলে আমার আপনার জিন্দেগি জীবনে আমাদের দ্বারাই আপনার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলুন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে তিনটা আমল যদি ধরতে পারো, কারা? আমাদেরকে বলেছেন এই তিনটা আমল যদি সত্যি তোমরা ধরো, তোমাদের অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। কে সম্ভব করবে বলে? আল্লাহ সম্ভব। যদি বলেন কেন? এই দেখেন, আমরা খুব চালাক হয়ে গেছি এখন। হঠাৎ করে পকেট থেকে কিন্তু পয়সা আমরা পার করি। রোগ হলেও আমরা চেষ্টা করি আগে নিজে ডক্টর সেজে ট্রিটমেন্ট করার। যদি বলেন হঠাৎ করে একটু যদি গ্যাস হয়, কথা বুঝলেন, তখন আমরা কি করি? নাই র্যান্টাক খাই, নাই জ্যান্টাক খাই, নাই ইএসজি খাই, প্যান্ডি খাই, প্যান্ট40 খাই। কথা ঠিক না? এটাকে নিয়ে চালিয়ে দিই। যখন জ্বর হয় আমরা হঠাৎ করে কিন্তু ডক্টরের কাছে যাই। আমরা কি খাই বলেন তো? ক্যালপল খাই না প্যারাসিটামল, তাই না? এই জিনিসগুলো আমরা জানি। তা আমাদের সারা পৃথিবীর জমিনে প্রত্যেক বান্দা বান্দির ভিতরে অনেক সমস্যা আছে, আছে না নাই? কথা বলে খুব গভীর ভাবে কথাগুলো ভালো করে শুনেন। অনেক সমস্যা আপনি দেখেন, যে কটা সমস্যার কথা বলবো, এই সমস্যা আমারও আছে, আপনারও আছে। আপনি মাথা নেড়ে দেবেন। অর্থনৈতিক সমস্যা আছে না? পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, সাংসারিক সমস্যা, ইত্যাদি ইত্যাদি কথা সমস্যা বলবেন। এই সমস্যা র্যাডারের ভিতরে আমরা পড়ে যাই। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে যখন রাসূল একা ছিলেন আর কোটি কত সাহাবা ছিলেন, তাদেরকে বলছেন, তাদেরকে শিক্ষা দিয়েছেন। মানে রাসূল বলেছে আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দিও। কথাটা রাসূল সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা তাবিঈনদেরকে বলেছেন, তাবিঈনরা তাবিঈনদের বলেছেন, আইমায়ে মুস্তাহিদিনদের বলেছেন, ওলিয়িন বলেছেন, সিদ্দিকিন বলেছেন। এখন আমরা সব শুনছি। আল্লাহর রাসূল বুঝিয়ে দিয়েছেন তোমরা যদি এই তিনটে আমল করতে পারো, কোরআনের দলিল দিয়ে রাসূল শিক্ষা দিয়েছেন, ভালো করে বুঝবেন। এই তিনটে আমল যদি তোমরা করতে পারো, আজকে কৃষ্ণমাটি বলেন, চৌমুহা বলেন, খড়িবাড়ি বলেন, মুতিয়া বলেন, দক্ষিণাটি বলেন, পশ্চিমাটি বলেন, আর আন্দুলিয়া বলেন, যতগুলো মানুষ আমরা বসে আছি, এই তিনটে আমল যদি আমি আপনি আমরা করতে পারি, আমাদের জিন্দেগিতে যেটা অসম্ভব, ভালো করে ভাবেন, যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেবে। যেটা বলবেন না, কিন্তু হ্যাঁ, আল্লাহ কোরআনে আবার বলছেন, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা ভাইরা, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ পাক একজন মুমিন ব্যক্তিকে 5টা বিষয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, ওই 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটাই পরীক্ষার সম্মুখীন আমার আপনার আমাদিগকে হতে হবে। একমাত্র আল্লাহ পাক বান্দার অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক বান্দার ভিতরে শরীরটাকে অসুস্থ করে পরীক্ষা করবে। আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে। ও ভাইরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক আপনার ব্যবসার ক্ষতি করে পরীক্ষা করবে, আপনার কৃষি কার্যে ক্ষতি করে পরীক্ষা করবে। এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে এই কথাগুলো বলে, আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহর কোরআন বলছে ওহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ
আল্লাহ যদি বান্দাকে পরীক্ষা করে, ওই বান্দি যদি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাদের কি উপঢৌকন দেয়। এ যুবকেরা, আমার আপনার নবী দয়া নবী কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছি, আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যখন বান্দা উত্তীর্ণ হয়ে যায়, বান্দি যখন উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। তুই সুদ খেয়েছিস, হারাম খেয়েছিস, মা বাপকে কষ্ট দিয়েছিস, আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। উদুনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কোরআনকে জিজ্ঞাসা কর, তোর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। কোরআন বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে বান্দা তুই যদি তওবার মতো তওবা করতে পারিস, আমি আল্লাহ তোর জিন্দেগি জীবনের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। বলা যাবে না। তাহলে আমরা রাসূলকে কারা কারা ভালোবাসি? হাত তোলেন। তাকবীর দান, নারে তাকবীর। রাকিবুল আজিজ যখন হাত তুলবে, আপনারা তুলবেন তো? গলা ফেটে যদি সুবহানাল্লাহ বলেন, যদি ফেটে মরে যায় জান্নাতি। জোরে বলে। শয়তান কিন্তু বাঁধা আছে। এই শয়তান কি আছে? বাঁধা আছে। কিন্তু শয়তান যা প্যাটেল করে গেছে, ও এখন চলছে। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ একটা ছোট্ট হাদিস বলি, একটুকুনি। এখন ছোট হাদিস বলছে, পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে বলেন? আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, আপনার সবার ভিতরে আছে। পৃথিবীর যত উম্মত আছে, একজন সাহাবা বলছি, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, তাহলে আপনার ভিতরে তো শয়তান আছে। আপনি বলেন আমাদের ভিতরে আছে, আপনার ভিতরে? রাসূল বলছে হ্যাঁ, তোমাদের ভিতরে যেমন শয়তান আছে, আমি রাসূলুল্লাহর ভিতরে শয়তান আছে, কিন্তু আমি রাসূলুল্লাহর ভিতরে যে শয়তানটা আছে, সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না? অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অর্থাৎ সে কখনো খারাপ কাজের আদেশ দেয় না। আর আমাদের কাছে যেটা আছে, বলছে চল ফ্রি ফায়ার খেলবি, চল 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 কেষ্টমাটির ওই ক্লাবের পাশে চল, একটু বসে বসে আড্ডা মার। বুঝতে পারছেন না? এটা আমার কেষ্টমাটির এই ভাইয়ের দোষ না, শয়তানটার দোষ। এখন শয়তান তাড়াবেন কি করে সেটাকে জানতে হবে। আমি বিশ্বাস করি, দেখেন আমি ভালো, আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। আমার ভাই ভালো, আমার ভাই ভালো, আমার বাবাজি ভালো, তো তার ভিতরে যে শয়তানটা সে বদমাশ। এই গালপাল যা পারছি সব ওকে পারছি, শয়তানকে পারছি, আপনাকে নয়। এখন শয়তান চালাতে গেলে কি হবে? রাসূল বলছে ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবা উলমা ক্বালু ওয়া জালাহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। এ যুবকেরা, মানুষের শরীরের ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কালব। এ যুবকেরা, আপনি যখন নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, দান খয়রাত করবেন না, পিতা মাতাকে মহব্বত করবেন না, বড়দেরকে সম্মান করবেন না, ছোটদেরকে স্নেহ করবেন না, এ যুবকেরা, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক যখন পালন করবেন না, শয়তান আপনার শরীরে পদার্পণ করে আপনার ওই কলবটাকে কালো করে দেবে। আল্লাহর রাসূলের সাহাবা বললেন ইন্না হাযিহিল কুলুবা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলে দিলেন, হে আমার সাহাবারা, কলবের ভিতরে ময়লা পড়ে, তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোহাটা যদি সিরিজ কাগজ নিয়ে ঘষা যায়, লোহাটা কিন্তু চকচক করে, কিন্তু মানুষের ভিতরে যখন অন্ধকার হয়ে যায়, কয়লা পড়ে যায়, কালো দাগ হয়ে যায়, ওই ময়লাটা কেমন করে পরিষ্কার করবে? ওই শয়তানটা কেমন করে দাঁড়াবে? এ যুবকেরা, আমার নবী দয়াল নবী সোনা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, এই শয়তান যদি তাড়াতে হয়, কলবের ময়লা যদি পরিষ্কার করতে হয়, ক্বালা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা বেশি 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 করে মৃত্যুকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো।
না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুকে স্মরণ করতে হবে আর কোরআন পড়তে হবে, তাহলে ওই যে শয়তানটা রাসূল বলেছেন যার ভিতরে শয়তান আছে ওই শয়তানটা দূর হয়ে যাবে। আর যখনই দূর হয়ে যাবে দাড়ি চলে আসবে, কি নম্রতা ভদ্রতা শিখে যাবে, মায়ের সাথে ভালো ব্যবহার, বাপের সাথে ভালো ব্যবহার। রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, একটা যুবক এসে ফুফিয়ে ফুফিয়ে গাচ্ছে। আমি আগে বলে দিই বাবাজি, তাহলে মনে আছে তো? হাত তুললে সুবহানাল্লাহ বলবেন তো, মনে থাকবে? আর একবার টেস্ট করি। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে দেখতে পাচ্ছেন প্যাটেল ঘুরছে, প্যাটেল সবাই বলেছে হাত তুলে সুবহানাল্লাহ, এখানে ভাগ হয়ে গেছে। প্রমাণ না আমার কাছে সহজ, এই হাত তুলে বলতে হবে। পারবেন তো নাকি? পারবেন কি পারবেন আগে বলে দেন, আমি নিজেই তুলব। আমার হাত তুলে পেকরো পেকরো সব ব্যথা, বলে আল্লাহ যা বুঝলেন। আপনি মহব্বত করে ভালোবেসে আল্লাহ আপনি পরিচয় পরিচিতি ঘটিয়ে দিয়েছে, মৃত্যু হয় যদি এইভাবেই হবে, এতে রাজি, কোনো অসুবিধা নেই। হাত তুলে বলতে হবে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা মাওলানা। আমার বাবাজিরা, যে তিনটা আমলের কথা রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, এক
আমল কোরআনের আয়াত দিয়ে রাসূল শিখিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলো। রাসূল প্রথম নম্বর আমল শিক্ষা দিলেন, আল্লাহকে বলে ভয় করতে হবে। দুই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, এ নবী আপনি বলুন যে আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। জোরে বলুন। এই আপনিটা কে বলেন তো? বিশ্ব নবী মুস্তাফা রাসূল পাক। জোরে বলুন। তৃতীয় নম্বর, কোরআন শরীফে কত জায়গায় নামাজের কথা বলা আছে? 82 জায়গা। তাহলে 1 নম্বর আমল আল্লাহর ভয়, 2 নম্বর আমল রাসূলুল্লাহর মহব্বত, 3 নম্বর আমল হচ্ছে আকিমুস সালাত। অর্থাৎ যে বান্দা বান্দি, যে উম্মতিদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে তার হাত তুলে তার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে আপনি শেয়ার করতে পারেন, আপনি যদি বলতে পারেন, আপনি যদি প্রকাশ করতে পারেন, আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব। অহুম লা ইফতানুন। পরীক্ষা করার পরে ওই বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, নামাজের পাটি থাকে, ওই বান্দার দ্বারাই যেটা অসম্ভব কে সম্ভব আমি আল্লাহ করে দেব। ক্লিয়ার বুঝলেন তো? আল্লাহর রাসূলের একজন সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। এই ওমর ইবনুল জামুর বয়স ছিল 70 বছর। কত বছর? 70 বছর। রাসূল ছিলেন মক্কায়, ওমর ইবনুল জামু ছিল মদিনায়। আমি খুব শর্ট করে বলছি, কারণ সংক্ষিপ্ত, এখান থেকে বজ যাবো মানে বুঝতে পারছেন তো? আর মাত্র কত মিনিট টাইম আছে? হ্যাঁ, আর 14-15 মিনিট থাক, বুঝতে পেরেছেন? দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। মদিনায় যাওয়ার ইচ্ছা, কার কার ইচ্ছা আছে? আরে তাকবীর দেন, নারে তাকবীর। রমজান মুবারক বলুন, জিন্দাবাদ। রমজান মুবারক। কৃষ্ণমাটি গ্রামবাসী বৃন্দ, কৃষ্ণমাটির যুবক বৃন্দ, কৃষ্ণমাটির মুরব্বী বৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। মনে আমার
আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা, তাহলে তিনটে আমল রাসূল বলেছে থাকতে যদি হয় আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে। এই জালালি হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মাঝরাটি পীর সাহেব হুজুর সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তারা যদি সত্যবাদী হয় সাথে থাকুন। জোরে বলুন। কারণ মাঝরাটি পীর সাহেব পলিটিক্স করেনি, কিন্তু তিনি যেদিন ইন্তেকাল করেছেন পশ্চিম বাংলার যত লিডার আছে সব তার কাছে হাজির হয়েছে। কথা ঠিক না? তিনি দেখিয়ে গেছেন পাওয়ার কাকে, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ। কারণ আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। এই জোরে বলবেন না? আমি আমার হয়ে বলছি মাশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে এখন বাংলার জমিনে এমন একটা জায়গা আল্লাহ দিয়েছে, আমি যদি ফোন করে আমার যদি এখানে 2-3 হাজার লোককে ডাকি আলহামদুলিল্লাহ তারা চলে আসবে, ভালোবাসায় চলে। বুঝতে পারছেন না? এই গজলটা আমি জানি না, বলে হুজুর 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন, এখন বলেছে 1 কোটি পার। আমি বলেছি আল্লাহ এটা এই গজল অনেকেই বলে, আমি একবার বুঝতে পেরেছি, একবার বলেছি তাও কি ব্যাপার একটু বলি। একজন গেয়েছেন দাদা ছেলে বলে হুজুর গজলটা বলে, লেখা ছিল আমার ভাগনা লিখে দিয়েছে, আমি বলে দিয়েছি। বলার পর থেকে দেখছি শুধু ফোন আর ফোন, দিনে আমার 550 থেকে 600 ফোন ঢোকে। বুঝতে পেরেছেন? তাও আবার বলে হুজুর খুব বড় হয়ে গেছে বলে ফোন ধরেন না। কিন্তু এ বোঝে না সারাদিন এই আপনি আজকে বাড়ি এসেছি 7টার সময়, কালকেরে খালি মাইকে বড় হুজুরের পার্লামেন্ট, জানেন তো বড় হুজুরের পার্লামেন্ট কোনটা? এই 4 গম্বুজের যে জায়গাটা আছে সাওবান হুজুরের বাড়ির সামনে, ওটা হচ্ছে পার্লামেন্ট। হুজুর ওখানে বসে বয়ান করতেন। ওই পার্লামেন্টে দাঁড়িয়ে কালকে প্রায় 40 থেকে 45 মিনিট চিল্লে বক্তব্য দিয়ে আবার কালেকশন করেছি আলহামদুলিল্লাহ। মানুষ দিয়েছে, কারণ ফুরফুরা দরবার শরীফে আমরা কবার গেছি, কেউ বলবে আমি 100 বার, কেউ বলবে 500 বার। বুঝতে পারছেন? আমি এই কথাটা বলি, আমরা কিন্তু আগা নই, আমরা কিন্তু গোড়া। বুঝতে পারছেন? এবার আমার চাল চলনে যদি আমার জিনিসগুলো আমি শেষ করে ফেলি সেটা আমার ব্যক্তিগত কিছু, মহব্বত ভালোবাসা আছে আপনাদের, আছে না? না এই কথা বলে, কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন মুজাদ্দেদ জামানের দরবারে কেউ বলেছে আমি 500 বার গেছি, কেউ বলবে 1000 বার গেছি, কেউ বলছে 2000 বার, কিন্তু আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি 22 বছর কাটিয়েছে। জোরে বলে। এমনি এমনি কাটায়নি, আমরা দোয়া করে চলে আসি। তিনি বুখারী শরীফ পড়িয়েছেন, তিরমিজি শরীফ পড়িয়েছেন, জালালাইন শরীফ পড়িয়েছেন। মুজাদ্দেদ জামান যখন সর্বপ্রথমে মাদ্রাসার ভিত স্থাপন করলেন, ভিত খুললেন, বসিরের আল্লামা হুজুর আর আমার পর্দাদের দুজনে হাত ধরে মুজাদ্দেদ জামান কোদালে কোপ দিলেন। জোরে বলুন।
কোদাল দিয়ে কোপ দিলেন ভালো করে সরে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে একটা কিতাব ছাপা হয়েছে, এত মোটা কিতাব, তার ভিতরে দেখবেন মুজাদ্দিদ জামানের 700 খলিফা আছে, তার ভিতরে মাঝরাটি পীর সাহেব হুজুর আব্বা জানেন নামটা স্বর্ণাক্ষরে লেখা আছে। কলকাতার পীর সাহেব, তার অনেক বাংলাদেশ এবং ইন্ডিয়াতে প্রচুর মুরিদ আছে, লেখা আছে দেখবেন। কিন্তু আমরা তো বাংলাদেশ পর্যন্ত যেতে পারি, আমাদের 24 পরগনা কভার করতে পারছি না বাংলাদেশ। কিন্তু ভাই জানি, বিশ্বাস করে আমি আপনাদেরকে বলছি, ভালো করে বলেন, ইজ্জত টেনে বলার মালিক আল্লাহ। তাই আমি আপনাদেরকে সকলকে বলে যাচ্ছি, আপনার পীরের আওলাদ হিসেবে জিন্দেগি জীবনে অন্তরটাকে পরিষ্কার করে নম্রতার সাথে মানুষকে ভালোবাসেন, দেখবেন অটোমেটিক্যালি আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হবে। জোরে বলেন। সব সময় হাসবেন, মুখ কালো করে থাকবেন। আমি বলছি আপনাকে, এই হাসির ভিতরে কি মজা আছে জানেন? মুখ কালো করবেন না। হ্যাঁ, একটা মানুষ কিছু বলেছে, তার কাছে চলে যান, গিয়ে হাত ধরে বলেন, ভাই যেটা হওয়ার হয়ে গেছে, ছাড়, বাদ 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 বাদ। বুঝতে পারছেন না? এটা রহমতের মাস বাবাজি, বরকতের মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মাসে বিশ্বাস করেন, যখন দোয়া করবেন তখন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ইফতারের সময় আপনারা বুঝবেন না, আমার জুনায়েদ ভাই আব্বাজান ইন্তেকাল করেছেন, খুব মহব্বত, আমরা প্রচুর জলসা করি একসাথে, আমাদের কৃষ্ণমাটি থাকতে, বুঝতে পেরেছেন আমার ভাইরা। তা বিশেষ করে তিনি আসবেন, দোয়া করবেন, আমি চলে যাব, কিন্তু ওই ইফতারকে সামনে রেখে আপনি যা দোয়া চাইবেন, যেটা চাইবেন, যদি আপনার ভিতরে এই তিনটা আমল থাকে। কটা আমল? তিন। আল্লাহর ভয় মনে থাকবে, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটি। এই তিনটে আমল যদি করতে পারেন, ওই রমজান শরীফের ইফতারকে সামনে রেখে যেটা চাইবেন আল্লাহ সেটা মিলিয়ে দেবে। জোরে বলে, জোরে বলবেন না। আল্লাহর রাসূলের একজন সাহাবা, যার নাম হচ্ছে মালিক ইবনে সিনান। কি নাম বললাম? মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান, সে ছিল কাফের, ওটা বসা ছিল কাফেরদের সঙ্গে, চালচলন ছিল কাফেরদের সঙ্গে। কিন্তু তার মা ছিলেন রাসূলুল্লাহর বাড়ির খাদেমা। জোরে বলে, তার মা ছিলেন কার বাড়ির খাদেমা? রাসূলুল্লাহর বাড়ির খাদেমা। তা মালিক ইবনে সিনানের আম্মা জান চিন্তা করছে, আমার ছেলেটা জাহান্নামে যাবে। মা নামাজের পাটিতে বলছে, আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পাটিতে আপনার কাছে চাইছি, রাসূলুল্লাহর দরবারে যাব, আমার সন্তানের জন্য রাসূলুল্লাহর কাছে দোয়া করাবো, আল্লাহ আমার রাসূল যেন আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেয়। জোরে বলে, কি বলে যাচ্ছে দেখেছেন? আপনি ব্যবসা করছেন, মাঠে লিজ নিয়েছে, ভেড়ি করছে, দোকান করেছে, অনেক ব্যবসা আছে আপনার। এই ব্যবসার যদি বরকত, কোনো নেতা তো করবে না, কোনো এমপি করবে না, কোনো এমএলএ করবে না, বরকত দেবে কে? কথা বলে আল্লাহ। বুঝতে পেরেছেন? অনেক লোক আছে, তারা প্রচুর পলিটিক্স করেছে, এখন বলছে হুজুর কিচ্ছু পাইনি। এখন এই নামাজ কালাম করে যা কিছু আল্লাহর কাছে চেয়েছি সেটাই আল্লাহ ভরিয়ে দিচ্ছে। যদি অনেক ভাইরা, অনেক আমি জীবনতলা, ক্যানিং, বুঝলেন, ওইদিকে আপনার গেঁওখালি, ওইদিকে আপনার সেই কাকি, এখানে গেছি, তারা বিশ্বাস করে রাত দুপুরে তারা ডাকাতি করত। তারা বলছে যে একটা লোকের হাত কেটে নিয়েছি, পা কেটে নিয়েছি, চোখ উপড়ে নিয়েছি, ঠক ঠক করে কাঁপছে। এই শুনছেন, এরকম করে কাঁপছে, বডিটা এরকম কাঁপছে। হুজুর আমি এই সবগুলো করেছি হুজুর, কিন্তু আমি তওবা করেছি হুজুর, আমার তওবা কি কবুল হবে আল্লাহর দরবারে? আর এখানে আমি হুজুর ফতোয়া দেবো কেন? আল্লাহ নিজেই বলেছে, তুই তওবা সত্যিকারের কর, আমি আল্লাহ সব মাফ করে দেবো। যেটা বলা যাবে না আমার ভাই, আমার আল্লাহ কত দয়ালু জানেন? আচ্ছা, আমরা যখন আব্বা মায়ের সঙ্গে ঝগড়া করি, মা বাপ ঝগড়া করার পরে সাথে সাথে ডেকে বলে, একজি শোন, তুই আমার কাছে ক্ষমা চান, ক্ষমা করে বলে, তা আল্লাহ পাক ক্ষমা করে। আল্লাহর একজন বান্দাকে আল্লাহ জাহান্নামের মিডিলে দিয়েছে, জাহান্নামের মিডিলে দিয়েছে, কিন্তু তার ঈমান আছে, ঈমান আছে, তা মিডলে দিয়ে রেখেছে। আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আমরা এখানে যারা বসে আছি, আমাদের অন্তরে যা আছে, আগামী কাল কি করব, আমাদের মৃত্যু হবে, কিয়ামতের মাঠে জান্নাত পাবো কি জান্নাত পাবো কি জাহান্নাম পাবো, সব আমার আল্লাহ জানে। বুঝতে পারছেন না? তাই তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে আমাদের। কি বলছে শুনবেন? আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন।
আল্লাহ বলছে বান্দা কৃষ্ণমাটির যুবকেরা তোমরা কি জানো জান্নাতটা কত বড়? আমরা বলতে পারবো জান্নাত কত বড়? তো জান্নাত কত বড় জানতে গেলে কোরআনের পাশে বসতে হবে। তা আল্লাহ কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাত। জোরে বলে, এই জোরে বলা যাবে না? তা আল্লাহ বলছে বান্দা এই জান্নাতে কারা যাবে? এই জান্নাতে কারা যাবে? জান্নাত কি মামার বাড়ি? যখন ইচ্ছা যাবো আর বলবো। আল্লাহ বলছে বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, অর্থাৎ যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত রেডি করে রেখেছি। যদি আর এই জান্নাত পাওয়ার মাস হচ্ছে এই মাস। 11 মাস খেয়েছি, বুঝতে পেরেছেন? চিকেন টিক্কা, চিকেন কাবাব, চিকেন মটন থেকে রেজালা থেকে শুরু করে সব ঠেসে ঠেসে খেয়ে একদম পেট মোটা হয়ে গেছে। আর যেই রোজার মাস আসছে হোম মিনিস্টারের কাছে গিয়ে বলছে দেখ আমি কিন্তু রোজা করবো না। বিবি বলছে তোর আমি রোজা করবো, ছেলেরা রোজা তোমার জন্য রান্না করবো, হবে না, হবে না। তুই জানিস আমার পাওয়ার কত? সকালবেলা উঠে ডক্টরের কাছে গিয়ে বলছে ডক্টর একটা প্রেসক্রিপশন করেন, আমার মাজায় কনকন করছে, পেটে ব্যথা করছে, বুকে কিনকিন করছে। তার মানে ডাক্তার তুমি লিখে দাও ছোট্ট করে যে 1 মাস বেড রেস্ট, রোজা করতে লাগবে না। বুঝতে পারছেন না? আল্লাহ বলছে কিরে এত সুযোগ তোকে দিলাম, তুই গুনাহ করেছিস, তারপরে তোর হাতটাকে আমি প্যারালাইসিস করলাম না, তুই গুনাহ করেছিস চোখটাকে অন্ধ করলাম না, তুই গুনাহ করেছিস তোর পাটাকে প্যারালাইসিস করলাম না, তুই বাজে কাজ করেছিস তোর জবানটাকে বন্ধ করলাম না। আর রহমতের মাস এসেছে আর তোর রোগ ধরে গেল সারাদিন খেয়ে খেয়ে। আল্লাহ বলছে তুই আয় কবরে, 4টে ফেরেশতা রেডি করে রেখেছি, তাও আবার কানা। বুঝলেন? আর কানাকে মুলুখাত দেখাতে নেই ভাই, দিলে একটাও মূল্য থাকবে না, সব তুলে আউট করে দেবে। বুঝতে পারলেন? তা আমাদেরকে আল্লাহ মূল্য বানিয়ে দেবে, কোন দিক দিয়ে মাছ চলবে কেউ বুঝতে পারবেন না। তাই আসুন নিজের পরিবর্তন হয়ে যায়। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। অর্থাৎ আমাদের নিজের পরিবর্তন নিজে হতে হবে। তকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। এজরে হবে না সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরুল হুদা নূরে আলা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহ আমার ভাইরা, যা কিছু আলোচনা করলাম ইতিক্ষিপ্ত ভাবে আগামীতে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ, যেহেতু বজবজ যেতে হবে তার কারণে আর টাইমটা বেশি দিতে পারলাম না। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। খাস করে আমার জন্য দোয়া করবেন, করবেন তো নাকি? দোয়া করবেন যতদিন আল্লাহ হায়াতে রাখে। বাপ দাদাদের যে ট্র্যাডিশন যেভাবে আমার বাপ ধরে এসেছে আমরাও করতে পারি, আমাদের আওলাদগুলো করতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। 22শে চৈত্র ইসালে সওয়াব, যেহেতু চৈত্র আগামী শনিবার
মাজিলার দরবার শরীফ সেখানে থাকবো, আসবেন 22 তারিখ এখান থেকে আপনার আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে আমার বাইরে থেকে প্রচুর লোকজন আসবে ইনশাআল্লাহ। আপনারাও সহযোগিতা এবং সাথে থাকবেন ইনশাআল্লাহ, এটা আমি আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ।